হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওর সাথে দিনটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে গেছিলাম ছাদে। ফার্স্টে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে আজকেও আমার গাছে দুটো জবা ফুল আর দুটো সাদা ফুল ফুটেছিল। গাছগুলো সাদা ফুল গাছগুলো এখনও ছোট, একদম সবে লাগিয়েছি তো দু একটা যেটুকু ফুটছে। আর এদিকে ধুয়ে নিলাম বেলপাতাগুলো। তারপরে চলে আসলাম আমি পুজোর ওখানে পুজো দিতে। বড়টা আমি সবসময় মায়ের পায়েই দেওয়ার চেষ্টা করি। জানি না কতদিন ফুটবে জবা ফুলগুলো, যে কটা কুড়িয়ে আছে সে কটাই। তারপর পুজো টুজো দিয়ে চলে আসলাম আমি নিচে এসেই ফার্স্টে আমি খেয়ে নিলাম অ্যালোভেরা জুস। ভালো হয়েছে খেতে। কি বানিয়েছি সকালবেলা সেটা বলো। এটা হচ্ছে ব্রেড আর হচ্ছে অমলেট, ডিমের অমলেট। সকালবেলা ব্রেকফাস্ট কটার সময়? এখন কটা বাজে? 2টো। 12টা। আর এই একজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে বাড়ি যাবে এখন। ব্যাগ তো দেখোনি, ব্যাগ আমি গাড়ির পেছনে গিয়ে আমি ব্যাগ দেখাচ্ছি কটা ব্যাগ হয়েছে। দেন তারপরে আমিও ফটাফট করে সকালের খাবারটা খেয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম, মা চলে যাচ্ছিলো দিদি বাড়িতে, মাকে একটু আগিয়ে দিতে গেছিলাম। খেতে খেতে আমি রাস্তায় চলে গেছি, অবস্থাটা ভাব। বেডিং দেখো কটা ব্যাগ, 1 2 3 4 ওপাশে আছে 5টা ব্যাগ, হাতে একটা ছোটা ব্যাগ নিয়ে যাচ্ছে। দেন তারপরে আমি কালকে বাজার থেকে আসার সময় কাঁচামিঠে আমগুলো নিয়ে এসেছিলাম। সেগুলোই সুন্দর করে কেটে পরিষ্কার করে একটু উপর থেকে বিট লবণ ছড়িয়ে আমি হাফ রেখে দিলাম, আর আমার বরটাকে হাফ ঘরে দিয়ে এসেছি। তারপরে একটু 1-1.5 ঘন্টা মানে একটু ল্যাদ খেয়েছিলাম। ল্যাদ খাওয়ার পরে তারপরেই কালকে রাতে আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। মা বাড়ি থেকে নারকেল দিয়েছিল, সেই নারকেল দিয়ে কী করবো লাস্টে চিংড়ি মাছ নিয়ে এসেছি, চলো মালাইকারি করা যাক। তারপর ছাটাছাট করে আমি দুপুরবেলা এদিকে তৈরি করে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। এখন আমাদের লাঞ্চ টাইম, দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে মেনুতে ছিল উচ্ছে আলু কাতলা মাছদের তরকারি, এই যে পাট শাক, আর ছিল সেই চিংড়ি মাছের মালাইকারি। বলো কেমন হয়েছে? হেভি হেভি দারুণ আছে, দারুণ। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে 1-2 ঘন্টা মতন ঘুমিয়ে তারপর আবার 5টার সময় ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে গিয়ে প্রথমেই বাড়িতে বসে বাড়িতে ফোন করেছিলাম মার সাথে, দিদির সাথে অনেকক্ষণ কথা হলো। তারপরে ছাদে প্রত্যেকটা গাছে একটু জল দিয়ে নিলাম, আর একটু স্প্রে করেছিলাম, একটু মেডিসিন দিয়ে একটু স্প্রে করেছিলাম গাছগুলোতে। আর পরে এই যে আমার বর আজকে সন্ধ্যা দিতে ওই গেছে নিজে থেকেই, গিয়ে সন্ধ্যা নিয়ে উপর নিচে নিয়ে এসছে, ধুনুচি নিয়ে সারা ঘরে ছড়িয়ে। তারপরে আমরা রাত তখন 8টা বাজে রেডি হয়ে চলে গেছিলাম গোবরডাঙ্গা মেলায়। ও আমি আর আমার 2 ভাই, আমরা 4 জনে মিলে চলে গেছিলাম গোবরডাঙ্গা মেলায়। তারপর আমাকে ফার্স্টেই মেলায় ঢোকার আগে, ওই পাশে কিন্তু ওই যে মেলার গেট দেখা যাচ্ছে, মেলায় ঢোকার আগেই আমাকে ফার্স্টে নিয়ে গেছে যে তোমার এখন বিয়ে হয়েছে, তোমার এখন সংসার হচ্ছে, চলো আগে সংসারের জিনিস দেবে। কি গিয়ে দেখি মশলার দোকানে। গোবরডাঙ্গা মেলায় একবার এসছি, বাট এই পাশে যে এরকমভাবে মশলা বসে শুনেছি, দেখিনি, এটা ফার্স্ট টাইম। আর জাস্ট ভিড়টা দেখো কোন লেভেলের ভিড়। আমি পয়লা বৈশাখের দিন আরও আসিনি যে ভিড়ের জন্য 1 সপ্তাহ পরে যাবো, একটু ফাঁকা হবে, হয়ে গেল যথারীতি। তারপরে একটা দোকানে কোরিয়ান সেট, আমার দিদি আমাকে অলরেডি ফেসবুকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল, মেলায় গিয়ে এই গলিতেই দেখবি ড্রেস পাওয়া যায়। আমি ঠিক সেখানেই প্রথমে চলে গেছি, এদিকে এই নিয়ে একটু ক্যাদমান। তারপরে চলে গেলাম কাঠের দোকান থেকে আমার 4টে চামচ নেওয়ার ছিল। চামচগুলো ছোট ছিল, দেখতে সুন্দর ছিল বলে চামচগুলো ওখান থেকেই নিয়ে নিলাম। মেলায় নিয়ে এসছে, কিছু খাওয়াচ্ছেও না, কোনো দোকানে গিয়ে আমার দাঁড়াতেও দিচ্ছে না। কিছু খেতে চাইলে বলছে এই দোকানের খাবার ভালো না, বাসি খাবো। পুরো মেলায় ঘুরে একটা দোকানে একটু ফুচকা খেতে ঢুকলাম, তাও একটা ফুচকা খেয়ে আর খেতে পারিনি।
রেখে দিয়েছি, হয়ে গেছে খাওয়া। ফার্স্টে চলে গেছিলাম হইচইতে পুরো রাত 10টার পরে সেদিন পুরো খাবার শেষ। সেখান থেকে আমরা আবার চলে আসলাম ইচ্ছে ডানাতে এসে কী খাবো, প্রথমেই নান বললো হবে না, গেল। ফ্রাইড রাইস আগের দিন খেয়েছিলাম, আর ভালো লাগছে না, ওর জন্য 3 জনের জন্য 3 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। আর ওখান থেকে আমাকে 2 চামচ করে ভিক্ষা দিচ্ছে, ভাবো জাস্ট। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হলো তুমি বলো তো। লাইট ছড়াও, দেখতে পাচ্ছি না। আর মেলায় গিয়ে যেই দোকানটা থেকে আমি ড্রেসটা কিনেছিলাম, এই ড্রেসটা আমি কিনে নিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানো। আর আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার। টাটা, সবাই ভালো থেকো।